স্বাগতম সি প্রোগ্রামিং এর নবম ক্লাসে। আজকে আমাদের ক্লাসের আলোচনার বিষয় মূলত কন্ডিশনাল স্টেটমেন্ট এবং লুপের সমন্বয়। তো এটাকে আমরা দুইটা অংশে বিভক্ত করছি। প্রথম অংশ আজকে আমি ডিসকাস করব, এবং সেই সাথে গতদিন আমরা দেখছিলাম ডু হোয়াইল লুপ এর ব্যবহার কিভাবে করব, কিন্তু সময়ের অভাবে ডু হোয়াইল লুপটা গতদিন আমরা কভার করতে পারিনি। আজকে আমরা সেই জন্য ডু হোয়াইল লুপটাও কভার করব। তো ফার্স্টে এখন দেখে নিই যে আমাদের ডু হোয়াইল লুপটা আমাদের কিভাবে কাজ করছে, দেন তারপর আমরা প্রোগ্রামিংয়ে চলে যাব সরাসরি। তো ডু হোয়াইল লুপে ফার্স্টে যেটা হয়, স্টেটমেন্ট ইনসাইড দ্য লুপটা এক্সিকিউশন প্রথমে হয়। অর্থাৎ প্রথমে আমাদের ডু হোয়াইল লুপ যেটা আছে সেই লুপটা আমাদের কভার করব। এর ভেতরে যাবে, লুপের মধ্যে গিয়ে স্টেটমেন্ট ইনসাইড দ্য লুপ, অর্থাৎ লুপের মধ্যে যে আপনার যে স্টেটমেন্টটা থাকবে সেই স্টেটমেন্টগুলো কিন্তু ফার্স্টে এক্সিকিউশন হবে। দেন তারপরে এক্সিকিউশন সরাসরি একবার এক্সিকিউশন হওয়ার পরে, অর্থাৎ অ্যাটলিস্ট একবার এক্সিকিউশন হওয়ার পরে আমার কন্ডিশনে যাবে, কন্ডিশন চেক করবে। তো কন্ডিশন যদি আমাদের ফলস হয় সেই ক্ষেত্রে লুপ থেকে এক্সিট করবে, এবং তারপরে আবার কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে সেই ক্ষেত্রে পুনরায় আবার সেই স্টেটমেন্টে ফিরে যাবে, স্টেটমেন্ট ফিরে গিয়ে এইভাবে লুপের আকারে চলতে থাকবে। অর্থাৎ যতবার কন্ডিশন ট্রু হবে ততবার কিন্তু আমাদের স্টেটমেন্ট এইভাবে আমাদের চলতেই থাকবে, স্টেটমেন্টটা এক্সিকিউশন হতে থাকবে। যখন ফাইনালি আমাদের শেষ হবে তখন সেই ক্ষেত্রে আমাদের ফলস হবে, যখন তখন আমাদের এই সাইডে কন্ডিশন এক্সিট করে বের হয়ে আসবে। তো এই জন্য ডু হোয়াইল লুপটাকে বলা হয় এক্সিট কন্ট্রোল। অন্যদিকে গতদিন আমরা যেমন এটাও দেখেছিলাম যে হোয়াইল লুপে আমাদের প্রথমে কিন্তু আমাদের কন্ডিশনটা চেক হচ্ছিল, এবং কন্ডিশন যদি ট্রু হয় তারপরে সেই কন্ডিশনের স্টেটমেন্টটা তখন আমাদের শুধুমাত্র এক্সিকিউশন হতো। তো এটা সেই জন্য হোয়াইল লুপকে বলা হয় আমাদের এন্ট্রি কন্ট্রোল, এবং ডু হোয়াইল লুপকে বলা হয় আমাদের এক্সিট কন্ট্রোল। তো মূলত এই দুইটার মধ্যে যে পার্থক্যগুলো আমরা লক্ষ্য করতে পারি, আসলে যদি দুইটার মধ্যে হোয়াইল এবং ডু হোয়াইল লুপের পার্থক্য বলে আপনি সার্চ দেন তাহলে বহু ধরনের পার্থক্য দেখতে পারবেন। বাট বেসিক যেটা মেইন পার্থক্যগুলো, সেই পার্থক্যগুলো আমি এখানে লিস্ট করেছি। সেটা হচ্ছে, এক নম্বর, হোয়াইল হচ্ছে একটা এন্ট্রি কন্ট্রোল লুপ, আর ডু হোয়াইল এক্সিট কন্ট্রোল। কারণ আমরা দেখতে পারছি ঠিক এক্সিটের আগে আমাদের কন্ডিশনটা চেক হচ্ছে, অর্থাৎ কন্ডিশন যেখানে চেক হচ্ছে সেই জায়গাকে বলছি আমরা কন্ট্রোল। তো হোয়াইল যেমন এন্ট্রি কন্ট্রোল, অন্যদিকে ডু হোয়াইল তেমন হচ্ছে এক্সিট কন্ট্রোল লুপ। হোয়াইলে অতিরিক্ত কোডের কোনো প্রয়োজন হয় না, আমরা একটু পরে দেখব যে কেন অতিরিক্ত কোডের প্রয়োজন হয়, এবং অন্যদিকে ডু হোয়াইলে অতিরিক্ত কোডের প্রয়োজন হয় না, যেটাকে বলি আমরা রিডান্ডেন্সি। অর্থাৎ ইংরেজিতে বলে এটাকে রিডান্ডেন্সি, মানে অতিরিক্ত বা বার্ধক্য যে আমাদের কোড প্রয়োজন হয়, বা বেশি বেশি আর কি অতিরিক্ত কোড, এটা আমাদের হোয়াইলে প্রয়োজন হয়, কিন্তু ডু হোয়াইলে করসপন্ডিং কিন্তু আমাদের প্রয়োজন হয় না। আর হোয়াইল লুপে সেমিকোলনের প্রয়োজন হয় না, অন্যদিকে ডু হোয়াইল লুপে সেমিকোলনের প্রয়োজন হয়। তো হোয়াইল আমরা একটু দেখে আসি যে কিভাবে আমরা এই কাজগুলো করতে পারি। কোড ব্লকে আমরা দেখে নিই যে কিভাবে কাজগুলো করতে পারি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি আমাকে প্রশ্ন করতে পারেন এখানে ফেসবুকে কমেন্টের মাধ্যমে। আমি কমেন্টে আপনাদেরকে রিপ্লাইতে তার উত্তর দেবো, এবং পাশাপাশি ক্লাসের মধ্যেও ক্লাস সম্পর্কিত যেসব প্রশ্নগুলো থাকবে এখানে সেগুলো আমি এক্সপ্লেন করব। তো এখন আসি, ফার্স্টে যেটা করতে হবে আমাদের, এখানে প্রথমে আমরা কোড ব্লকে চলে আসছি। তো কোড ব্লকে আসার পরে কোড ব্লকে আমরা এখন একটা প্রোগ্রাম করব। প্রোগ্রামের মাধ্যমে দেখব যে কিভাবে আমাদের এই কন্ট্রোল স্টেটমেন্টগুলোকে আমরা হোয়াইল এবং ডু হোয়াইলের মাধ্যমে কন্ট্রোল করতেছি। তো আমি কোড টাইপ করছি। ফার্স্টে আমরা একটা সিম্পলি একটা ছোট্ট একটা প্রোগ্রাম করব, অর্থাৎ এই ছোট প্রোগ্রামটা দিয়ে আমি হোয়াইল দিয়ে প্রথমে প্রোগ্রামটা করছি। একটা মেসেজ দিব, জাস্ট বাংলা আছে, ইংরেজি করিনি। তো প্রিন্ট এফ, একটা প্রিন্ট ফাংশন দিয়ে একটা মেসেজ দিব ইউজারকে, এন্টার এ নাম্বার, এন্টার এ নাম্বার, একটা নাম্বার ইনসার্ট করতে বলছি। তো যখন নাম্বারটা সে ইনসার্ট করছে নিশ্চয়ই একটা আমাদের এখানে স্ক্যানিং দরকার। তো তার জন্য আমাদের স্ক্যান ফাংশন ব্যবহার করব, পার্সেন্টেজ ডি ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করে কমা এম্পারসেন্ট দিয়ে আমি এন একটা ভ্যারিয়েবল নিলাম। তো এন এর মানকে আমি ইনিশিয়ালাইজ করছি ইন্টিজার এন। তো এন এর মানটাকে আমি এখানে নিলাম।
তো এইবার আমার যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমি হোয়াইল দিব, হোয়াইল দিয়ে চেক করাবো। হোয়াইল যখন এই এন এর মান যতক্ষণ শূন্য না হবে, তাহলে লজিক্যাল নট অপারেশন লাগবে আমাদের। এন ইজ নট ইকুয়াল টু অপারেশন দরকার হবে, নট এবং ইকুয়াল টু। তো এই দুইটা অপারেটর একসাথে নট ইকুয়াল টু, এটা আমাদের দরকার হয়েছে। তো এখন এর ভেতরে আমরা চেক করব এন এর মান যদি শূন্য না হয় ততক্ষণ পর্যন্ত আমার তাহলে লুপের মধ্যে থাকবে। অর্থাৎ এন এর মান যদি আমার শূন্য হয়ে যায় তাহলে লুপের থেকে বের হয়ে আসবে। আর এখানে আমরা প্রিন্ট করব আউটসাইড অফ দ্য লুপ, যাতে করে বুঝতে পারি যে আমাদের আউটসাইডে বের হয়ে গেছে। সো আউটসাইড অফ দ্য লুপ, তো এই হচ্ছে আমাদের আউটসাইড অফ দ্য লুপ, লুপের বাইরে চলে আসলো। আমি একটা নিউ লাইন দিয়ে দিলাম এখানে, লুপের বাইরে চলে আসলো। তো এই জায়গায় এখন আমরা চেক করি যে কিভাবে কাজ করব। প্রথমে একটা ইউজারের কাছ থেকে ইনপুট নিলাম এন, কারণ ফার্স্টে তো এন এর একটা মান দরকার। তো যে মানটা দিয়ে হোয়াইলের মধ্যে আমাদের ইনসার্ট করলো, ইনসার্ট করার পরে হোয়াইলের মধ্যে যে বডিটা আমার এক্সিকিউশন করতে হবে। এই বডি এক্সিকিউশনটা আমার এখন দরকার হচ্ছে। এখানে আমি যেটা লিখব, আবার নাম্বার নিতে হবে, কারণ বারবার আমার ইউজারের কাছ থেকে নাম্বার নেওয়ার প্রয়োজন পড়বে। কারণ আমরা লুপ তখনই ব্যবহার করি যখন আমাদের একই কাজ একাধিকবার করার প্রয়োজন পড়ে, তো সেই ক্ষেত্রে আমরা লুপ ব্যবহার করি। এখন দেখি, তো একটা নাম্বার নিলাম 5। সো 5 যেহেতু শূন্যের সমান না, এই লাইন কিন্তু আমার প্রিন্ট করছে ফার্স্টে, তারপর আমি 5 স্ক্যান করছি, এরপরে হোয়াইল মান চেক করছে যে এন এর মান এখন হয়ে গেছে 5। তো 5 যেহেতু শূন্যের সমান না, এখন লুপের মধ্যে পড়ে গেছে। এইবার বারবার এই লুপ থেকে এন এর মান আবার রিসিভ করছে, পরবর্তীতে এইটা প্রিন্ট করে, এই লাইনটা প্রিন্ট করে কিন্তু এখন ওয়েট করতেছে আমার এখানে। অর্থাৎ এন এর এই মান আবার রিট্রিভ করার জন্য সে কিন্তু ওয়েট করছে। তো এখন আমি এন এর মান যদি এখানে দিই 4, সে আবার এখানে আমার বারবার ঘুরে ঘুরে নেবে, ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমার মানটা শূন্য আমি না দিচ্ছি। আমি দেখেন নেগেটিভ মান দিচ্ছি, ছোট মান না, আমি আর একটু বড় মান দিচ্ছি, মাইনাস, আমি পজিটিভের দিক থেকে বড় নাম্বার দিচ্ছি, সেই ক্ষেত্রেও দেখেন। অর্থাৎ আমি যাই মান দিই না কেন সে কিন্তু এই লুপের বাইরে কিন্তু বের হতে পারছে না। অর্থাৎ একটা এমন যেন ইনফিনিটি লুপের মতো পড়ে গেছে। বাট কন্ডিশন একটা দিয়ে দিয়েছি, এক্সিট করার একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে যে 0। আমি যদি 0 দিই, দেখেন এক্সিট করবে, এই দেখেন লেখা আসছে আউটসাইড অফ দ্য লুপ, অর্থাৎ লুপের বাইরে কিন্তু এখন বের হয়ে গেছে। ঠিক তখনই দেখাবে যখন লুপের বাইরে বের হবে, তখনই কিন্তু আমার এই অংশটা কাজ করবে। জাস্ট এই অংশটা তখন কাজ করবে যখন আমার লুপের বাইরে আমি চলে আসবো। তো এখানে আরেকটা নিউ লাইন দিলাম, আবার আরেকবার দেখাই, আমি আরও কয়েকটা মান দিয়ে দেখাই আমি। তো এরপরে আমি কিন্তু এই একই প্রোগ্রাম আবার ডু হোয়াইল দিয়ে করব। তো দেখেন এই যে আউটসাইড অফ দ্য লুপ, অর্থাৎ আপনি যখনই 0 প্রেস করছেন তখন কিন্তু লুপের বাইরে বের হয়ে আসছে। তো এখন এই কাজটা আমরা কিন্তু এই একই সেম প্রোগ্রামটা আমাদেরকে করতে হবে ডু হোয়াইল লুপ দিয়ে। তো আমি ফার্স্টে এটাকে কমেন্ট করে দিচ্ছি গোটাটাকে। এইবার সেম প্রোগ্রামটা আবার করছি, অর্থাৎ এইবার যে কাজটা করব সেটা কিন্তু আমি আর হোয়াইল দিয়ে করব না, আমি ডু হোয়াইল দিয়ে করব। আমার মনে হয় শুধু এই অংশটুকু আমি আলাদা রাখি, এটা থাক উপরের দিকে। তো এই অংশটাকে আমি আলাদা করে রাখছি। জাস্ট এই অংশটা আলাদা করে এখন যে কাজটা করব সেটা হচ্ছে ফার্স্টে আবার একটা ভ্যারিয়েবল নিচ্ছি, তারপরে প্রিন্ট এফ এন্টার এ নাম্বার, একটা নাম্বার ইনসার্ট করলাম, দেন স্ক্যান এফ। যেহেতু সব একই লেখা আমি চাইলে কপিও করতে পারি, কোনো সমস্যা নাই, এখান থেকে জাস্ট আমি কপি করে নিই। তো
এইভাবে আমি কপি করে নিলাম, এখান থেকে গোটাটাই আমি কপি করে রাখছি। আমি শুধু কাজটা করব কি, ডু হোয়াইল দিয়ে আমি রিপ্লেস করব, যে সেম কাজটা আমি ডু হোয়াইল দিয়ে করলে আমার কি সুবিধা আমি পাবো সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো। জাস্ট আমি লুপটাকে আলাদা করছি, এখানে আমার হোয়াইল দরকার নাই। হোয়াইলের কন্ডিশনটাকে আমি এখান থেকে নিয়ে আসে এই জায়গায় আমাদের এখানে হোয়াইলটাকে বসাতে হবে, এইভাবে রিপ্লেস করতে হবে, অর্থাৎ ডু হোয়াইল লুপের যে ফরম্যাট আছে। তো এই জায়গায় একটা জিনিস খেয়াল রাখবেন, ডু হোয়াইলের মধ্যে অবশ্যই হোয়াইলে কিন্তু এখানে কিন্তু কোনো সেমিকোলন ছিল না, আপনি খেয়াল করে দেখেন এখানে কিন্তু কোনো সেমিকোলন নাই। আর এই জায়গায় আপনাকে একটা সেমিকোলন দিতে হবে, জাস্ট হোয়াইল শেষে আপনি যে কমপ্লিট করছেন তাই একটা সেমিকোলন দিতে হবে। ডু হোয়াইলে একটা স্টেটমেন্ট হলে সেক্ষেত্রে আপনার ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন লাগে না, অর্থাৎ এই ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন লাগে না, বাট ডু হোয়াইলে এটা দরকার। তো এই জায়গায় যেটা আসছে আমাদের ইন্টিজার এন, প্রিন্ট এফ, এন্টারের নাম্বার, তারপর হচ্ছে ডু দিয়ে আমি টোটাল কাজটা করলাম, তারপর হোয়াইল দিলাম, একই রকম দেখাচ্ছে। তো দেখি একই রকম দেখালে এর বেনিফিটটা কি পাচ্ছি আমরা। প্রিন্ট এফ এখানে একটা মিসিং দেখাচ্ছে, দেখেন এরর এক্সপেক্টেড বিফোর এরর, এটা আমি রিমুভ করে দিলাম। তো এখন আসি, এন্টারের নাম্বার 5 6 9 8, এখন কিন্তু এই অংশটা এক্সিকিউশন হচ্ছে, কারণ এটা কিন্তু আমি কমেন্ট করে রাখছি। তো এরপর হচ্ছে 85 94 51 52। সো হাউএভার আমার একসাথে এখান থেকে দুইটা বাটনে প্রেস হয়ে গেছে, ডট প্রেস পড়ছিল একবারে। তো তো এইটাতে আমি বুঝতে পারছি না, কিন্তু যখন 0 দিলাম তখন আউটসাইড অফ দ্য লুপ আসলো। এইবার দেখেন দুইটাতে নাম্বার অফ লাইন, দেখেন নাম্বার অফ কোড লাইন কতটা আছে। তো এই লাইনটা একই রকম, ইন্টিজার এন। তাহলে এখানে লাইন আমার কয়টা লাইন আমি সাবপ্রেস করছি দেখেন, 1 2 3 4 5 6 7 8 9। এখানে দেখেন 1 2 3 4 5 6 7 8 9, 9টা লাইনই আছে। এবার দেখেন এখানে এই যে অতিরিক্ত কোড আমি এইটুকু যদি বাদ দিয়ে দিই তাহলে কি হয় দেখেন, তখন আমার প্রোগ্রাম রান করবে 5 6 9 20 -89 -65। যখন আমি 0 দেবো তখন কিন্তু আমার আউটসাইড অফ দ্য লুপ যাবে। তাহলে দেখেন আমি যে অতিরিক্ত আমার কিন্তু একটা মেজর অংশ, অর্থাৎ আমার এই যে এখানে এন্টারে নাম্বার, একটা নাম্বার ইনসার্ট তার কাছে ইউজারের কাছে কুইরি করে সেখান থেকে আমাদের যে একটা নাম্বার আমাদের নেওয়ার প্রয়োজন হয়েছিল সেটা কিন্তু এখন এক্ষেত্রে কিন্তু দরকার হচ্ছে না। অর্থাৎ হোয়াইল যেখানে এন্ট্রি কন্ট্রোল, হোয়াইল যেমন আমাদের এখানে হোয়াইল যেমন এন্ট্রি কন্ট্রোল লুপ, ডু হোয়াইল হচ্ছে আমাদের এক্সিট কন্ট্রোল। তার মানে ফার্স্টে বডি অফ দ্য লুপ উইল বি এক্সিকিউটেড অ্যাট ফার্স্ট, দেন রেস্ট অফ দ্য কোড উইল বি এক্সিকিউট। তো এই যে আমাদের টোটাল যে কাজ আমরা করলাম, পার্থক্যগুলো আমরা দেখতে পারলাম যে কিভাবে আমাদের অতিরিক্ত কোডের, হোয়াইলে অতিরিক্ত কিছু কোডের প্রয়োজন হলো বা রিডান্ডেন্ট কোডের প্রয়োজন হলো, কিন্তু ডু হোয়াইলে আমাদের এই ধরনের রিডান্ডেন্ট কোডের প্রয়োজন হলো না। হোয়াইল লুপে সেমিকোলনের আমাদের প্রয়োজন হয় না, হোয়াইল লুপে আমাদের কোনো সেমিকোলনের প্রয়োজন হচ্ছে না। অন্যদিকে ডু হোয়াইল লুপে কিন্তু আমাদের সেমিকোলনের প্রয়োজন হচ্ছে, এই যে একটা সেমিকোলন আমাদের অতিরিক্ত দিতে হয়েছে। তো এই ছিল আমাদের হোয়াইল এবং ডু হোয়াইল লুপের পার্থক্য। তো আমি নেক্সট ডে আবার আপনাদের সাথে কথা বলবো যে কখন কোন লুপ নিয়ে আমরা কাজ করব, এটা আমি নেক্সট ডেতে কথা বলবো। বিশেষ করে ফর লুপ, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপের কখন কোন লুপটা নিয়ে কাজ করলে আমাদের জন্য সুবিধা হবে সেইটা নিয়ে আমরা নেক্সটে কথা বলবো। তো এখন আমরা চলে যাই পরবর্তী অংশ আমাদের, অর্থাৎ আমরা যে কন্ডিশনাল স্টেটমেন্ট এবং লুপের সমন্বয়ের কথা বলছিলাম। অর্থাৎ একটা লুপকে, লুপের মধ্যে আপনি কন্ডিশনাল স্টেটমেন্ট দিয়ে কিভাবে একটা প্রোগ্রাম কমপ্লিট করবেন বা একটা ম্যাথমেটিক্যাল ফাংশন আপনি জেনারেট করবেন, কমপ্লিট করবেন, সেটা আমরা কিন্তু এখনও দেখব। তো এটাই ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট, এবং এটা প্র্যাকটিসের বিষয় আছে কিছু, যে আপনি কিভাবে ব্যবহার করবেন, এই ব্যবহারের নিয়ম নীতি আমরা এর ভিতরে এই প্রোগ্রামের মাধ্যমে আলোচনা করব, যাতে করে আপনি বুঝতে পারেন যে তাহলে এইভাবে আমাকে চিন্তা করতে হবে। অর্থাৎ মূল বিষয় এখানে কম্পিউটার কিভাবে চিন্তা করে আপনিও সেইভাবে চিন্তা করেন। আপনি ছোট পরিসরে চিন্তা করেন, কম্পিউটারকে বোঝাই দেন, কম্পিউটার দেখবেন ইজিলি আপনার ওই কাজটা কমপ্লিট করে দেবে। অর্থাৎ অনেক জটিল জটিল কাজ, একই টাইপের অনেক জটিল কাজগুলো কিন্তু সে করে দেবে, যেটা আপনার পক্ষে পসিবল হবে না। তো এইরকম একটা প্রোগ্রাম হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়াল নির্ণয়। ফ্যাক্টোরিয়াল বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে, ধরেন আমি ব্যবহার করছি এই 5 ফ্যাক্টোরিয়াল। তো 5 ফ্যাক্টোরিয়াল বলতে আমরা যেটা বুঝবো,
5 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে আমাদের ক্যালকুলেটরও দেখবেন, এটা সরাসরি সাইন্টিফিক ক্যালকুলেটর থেকে করা যায়। 5 ফ্যাক্টোরিয়াল ইজ ইকাল টু 120। এটা সাইন্টিফিক বা সায়েন্সের ক্ষেত্রে আমাদের অনেক ইম্পর্টেন্ট এটা একটা বিষয় ফ্যাক্টোরিয়াল। ম্যাথমেটিক্যাল বিভিন্ন টার্মে ফ্যাক্টোরিয়াল ব্যবহার করা হয়। তো কিভাবে নির্ণয় করা হয়, সূত্রটা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ইজ ইকাল টু এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। এন ফ্যাক্টোরিয়াল ইজ ইকাল টু এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ এটাকে যদি আপনি ইকুয়াল করেন, দাঁড়ায় এন গুণ এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ইন্টু এন মাইনাস থ্রি, এভাবে করতে করতে আপনার ওয়ান পর্যন্ত, জাস্ট ওয়ান পর্যন্ত ফ্যাক্টোরিয়াল এইভাবে আপনি নির্ণয় করতে পারেন। যেমন 5-এর ফ্যাক্টোরিয়াল দেখেন, 5-এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1, অর্থাৎ 1 যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত এই সংখ্যাগুলোকে আপনাকে গুণ করতে হবে, এবং সেক্ষেত্রে যে রেজাল্টটা হবে সেটা হচ্ছে আপনার ফ্যাক্টোরিয়ালের মান। অর্থাৎ 5-এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে আমাদের 120। একইভাবে আমি যদি চিন্তা করি 7-এর ফ্যাক্টোরিয়াল, তাহলে ফ্যাক্টোরিয়াল অফ 7 ইজ ইকাল টু 7 6 5 4 3 2 1, অর্থাৎ প্রতি ক্ষেত্রে কিন্তু এই যে যতক্ষণ ওয়ান না হচ্ছে এই পর্যন্ত। এবার সকল সংখ্যাগুলো আপনি গুণ করেন, গুণ করলে যে মানটা হয় সেটা হচ্ছে 5040। তো এইবার চিন্তা করেন, আপনাকে যদি এই 7-এর ফ্যাক্টোরিয়াল নির্ণয় করতে দেওয়া হয়, আপনি গুণ করতে করতে আপনার কিন্তু টাইম চলে যাবে। সো এইরকম যদি একটা ছোট্ট একটা আপনার কাছে যদি একটা প্রোগ্রাম থাকে, যে প্রোগ্রামের মাধ্যমে আপনি খুব ইজিলি যে কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল নির্ণয় করতে পারবেন, তাহলে কিন্তু আপনার জন্য খুব সুবিধা হবে। তো এইরকমই একটা প্রোগ্রাম আমরা দেখি ফ্যাক্টোরিয়াল নির্ণয় করার জন্য। আমরা এই অংশটা এখানে মুছে দিচ্ছি, জাস্ট এখন আমরা ফ্যাক্টোরিয়াল নির্ণয় করব। সো ফার্স্ট আমি প্রোগ্রাম একটা কমেন্ট করে দিলাম যে প্রোগ্রাম টু ফাইন্ড আউট দ্য ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার। এরপর আমরা ফ্যাক্টোরিয়াল বের করব। তো ফ্যাক্টোরিয়াল বের করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে আমাদের ফ্যাক্টোরিয়ালের একটা নাম্বার নিতে হবে ইউজারের কাছ থেকে, অর্থাৎ ইউজার যে নাম্বারের ফ্যাক্টোরিয়াল নির্ণয় করতে চাচ্ছেন সেই নাম্বারের। তো তার জন্য একটা মেসেজ দিয়ে দিচ্ছি প্রিন্ট এফ দিয়ে, একটা কুইরি করে নিচ্ছি। বাংলা হয়ে যাচ্ছে, জাস্ট এখান থেকে এটা চেঞ্জ করে নিই। আচ্ছা, দেন প্রিন্ট এফ এন্টার a number to find out the factorial. সো এই একটা আমরা ইউজারকে মেসেজ দিয়ে দিলাম। তো যেহেতু একটা নাম্বার আমাদের এখন স্ক্যান করতে হবে, তো সেটা স্ক্যান করে নিই। পার্সেন্টেজ ডি কমা এম্পারসেন্ট এন। তো এই আমরা একটা স্ক্যান করলাম, যেহেতু একটা ভ্যারিয়েবল দিলাম আমি, সেহেতু ভ্যারিয়েবলটাকে আমরা ডিক্লেয়ার করে দিই। এবার দেখেন আমাদের ফর লুপ দিয়ে করলে কাজটা তুলনামূলক ভালো হয় আর কি, সুবিধা হয়। তো ফর লুপ দিয়েই আমি করছি। এখানে আমি ডিসকাস করবো যে কখন আপনারা কোন লুপটা ব্যবহার করবেন। যেহেতু এক্ষেত্রে আমি একটা লিমিট জানি, অর্থাৎ ওয়ান, যেটা কি মূল পয়েন্ট, তো সেই জন্য ব্যবহার করছি, আমি বললাম তারপরেও। ফর আই ইজ ইকাল টু এন থেকে শুরু করে, দেখেন প্রথমে কিন্তু এন, এটা এন যেহেতু আমি 5 নিয়েছিলাম, তাহলে ধরেন 5 ইজ সমান সমান এন, তাহলে হচ্ছে এন থেকে শুরু করে যাবে কোন মতো ওয়ান পর্যন্ত, তাহলে বড় থেকে যাচ্ছে ছোটোর দিকে, তাই এখন আমাদের ডিক্রিমেন্ট লাগবে। আই ইজ ইকাল টু এন থেকে শুরু করে আই ইজ গ্রেটার দ্যান আর ইজ ইকাল টু ওয়ান, দেন আই মাইনাস মাইনাস, অর্থাৎ আয়ের মান এক এক করে কমতে থাকবে। যে কাজটা করতে হবে সেটা আমাদের ব্র্যাকেটের মধ্যে করব। তো এই ক্ষেত্রে আই ইজ ইকাল টু এন থেকে শুরু করে আই ইজ লেস দ্যান ইজ ইকাল টু ওয়ান ফ্যাক্ট। তো এই ফ্যাক্ট আমরা একটা ভ্যারিয়েবল নিচ্ছি, জাস্ট ফ্যাক্ট নিলাম। ফ্যাক্ট ইজ ইকাল টু ফ্যাক্ট ফ্যাক্ট ইজ ইকাল টু ফ্যাক্ট মাল্টিপ্লাইড বাই, তো ফ্যাক্ট ইজ ইকাল টু ফ্যাক্ট মাল্টিপ্লাইড বাই, তাহলে ফার্স্টে আমরা ফর লুপ নিয়ে নিলাম। ফ্যাক্ট ইজ ইকাল টু ফ্যাক্ট মাল্টিপ্লাইড বাই, আমাদের কোন সংখ্যা গুণ করতে হবে, আই, অর্থাৎ কেন আই, আমি তো এনও গুণ করতে পারতাম। প্রশ্নটা আসছে কেন আই নিব। তো আই নেওয়ার কারণ হচ্ছে দেখেন আয়ের মানগুলো কিন্তু আমার এক এক সময় এক একটা হবে, অর্থাৎ লুপটা যখন ফার্স্টে এক্সিকিউশন হবে তখন আয়ের মান হচ্ছে
ধরেন 3-এর ফ্যাক্টোরিয়াল আমরা নির্ণয় করতে চাচ্ছি, বা 5। তো 5 যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে সেক্ষেত্রে আয়ের মান প্রথম হবে 5, তাহলে ফ্যাক্টের সাথে গুণ করবে 5। তো এরপরে 5-এর সাথে গুণ করবে আমাদের, পরবর্তীতে আবার যখন ঘুরবে তখন আয়ের মান 1 কিন্তু ডিক্রিমেন্ট হয়ে যাবে, অর্থাৎ আয়ের মান এখন হয়ে যাবে 4। তাহলে 4 দেখবে যে 4 কি 1-এর থেকে বড় কিনা। তো 4 যেহেতু 1-এর থেকে বড়, সেহেতু আবার এর ভিতরে আসবে। তাহলে ফ্যাক্ট ইজ ইকাল টু ফ্যাক্ট গুণ 4। তারপরে আবার চলে যাবে যে আয়ের মান আবার আর কমাবে, আয়ের মান এখন হবে 3। তাহলে ফ্যাক্ট ইজ ইকাল টু ফ্যাক্ট মাল্টিপ্লাইড বাই